এপিসোডের শুরুতে আমাদের মিৎসিকে দেখানো হয় যে কিনা শুয়ে শুয়ে টিভি দেখছিল, আর পাশের রুমে বসে হিরোশি তার বাচ্চাদের ভূতের গল্প শোনাচ্ছিল। হ্যারি বলে যে এই গল্পটা কয়েক শত বছর আগের, আর ঘরে ঘরে এই গল্পটা প্রচলিত রয়েছে। হ্যারি বলতে শুরু করে যে এটা একটা ডিমনের গল্প, যা দিয়ে আগের দিনে বাচ্চাদের ভয় দেখানো হতো। সে বলে একটা গ্রাম ছিল যেদিকের মানুষ অনেক কষ্ট করে খাবার উপার্জন করত, কিন্তু একটা ডিমন তাদের সব খাবার চুরি করে নিয়ে যেত। কিন্তু বছরের পর বছর চেষ্টা করার পরেও তারা এই সমস্যাটার সমাধান করতে পারে না। কিন্তু একদিন একজন ব্যক্তি কিছু খাবার নিয়ে তার গ্রামে ফিরে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার রাস্তায় বিদ্যুৎ পড়ে। আর সেখানে সেই মনস্টারটা এসে পড়ে। আর যখন সে পালানোর চেষ্টা করে তখন তার উপর কারেন্ট মারা হয়। আর তারপর সেই ডিমনটা হিরোশির সব খাবার নিয়ে চলে যায়, আর হিরোশি সেখানে বসে কাঁদতে শুরু করে। আর তখনই হিরোশির পায়ের নিচে কিছু একটা এসে পড়ে, আর তখন আমরা দেখি এই দুইটা হলো শিনচেন আর হিমাবারি। তারা হিরোশিকে বলে আমরা সেই ডিমনটার থেকে আমাদের খাবার ফেরত আনতে যাচ্ছি, কিন্তু হঠাৎ সেখানে সেই ডিমনটা এসে পড়ে। সে এসে প্রথমে হিরোশিকে কারেন্ট মারে, আর তারপর সে শিনচেন আর হিমাবারিকেও মারার চেষ্টা করে, কিন্তু তারা কোনো রকমে বেঁচে যায়। এরপর শিনচেন তার বডি থেকে ছোট ছোট বলের মতো দেখতে মিষ্টি বের করে রাক্ষসের মুখে দিতে শুরু করে, আর এটা স্বাদ ভালো হয় সেই রাক্ষসটার পছন্দ হয়, আর তারা বেশি করে দিতে থাকে। এরপর রাক্ষসটা খেতে খেতে এতটাই মোটা হয়ে যায় যে সে আর বসে থাকতে পারে না, তাই সে পালায়ে যায়। আর এদিকেই এই গল্পটার হ্যাপি এন্ডিং হয়।